আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল বাই ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের 14তম অধ্যায় এবং এটা হচ্ছে আমাদের এই বইয়ের লাস্ট। এবং আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সাজেশন দিব আপনাদের এবং ওই সাজেশন থেকে আপনারা ইনশাআল্লাহ রচনামূলক যতগুলো আছে 6টা রচনা কমন পাবেনই, সংক্ষিপ্ত ইনশাআল্লাহ অনেকগুলো কমন পেয়ে যাবেন। ঠিক আছে? তো আগামী ক্লাস থেকে আমরা জানি আজকে আমরা শুরু করছি। দেখেন, তো আজকে আমাদের এই পার্টে মোট 2টা থেকে 3টা অঙ্ক থাকবে টোটাল। তা দেখেন প্রথম যে অঙ্কটা কি কি বলে, দেখেন যেহেতু আমরা এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে? তো ক্লাস নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তো এখানে কি বলছে, বলছে এক প্রতি মিনিটে 900 বার ঘুরে 900 বার ঘুরে মানে ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে 900 বার ঘুরে। তাহলে মানে আমরা এখানে বলতে পারি যে দেওয়া আছে, যে আমাদের দেওয়া আছে কত ঘূর্ণন সংখ্যা n, n মানে কত 900 প্রতি মিনিটে মানে rpm, রেগুলেশন পার মিনিট মানে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 900 বার ঘুরে 7.5 কিলোওয়াট শক্তি পরিচালনা করে। মানে কিলোওয়াট শক্তি পরিচালনা করে, এটা মানে কি, এটা কার মান? এটা হচ্ছে আমাদের হর্স পাওয়ারের মান, ঠিক আছে? এইচপি বলতে পারেন আপনি। হর্স পাওয়ার কত 7.5 কিলোওয়াট শক্তি পরিচালনার জন্য একটি মানে 900 বার ঘুরবে এত শক্তি পরিচালনা করার জন্য একটি কোনিক ক্লাস ডিজাইন করতে হবে। ফেসের কোণ, ফেসের যে কোণ, এই যে ফেসের কোণ কত ডিগ্রি? 12 ডিগ্রি। এবার ফেসের চওড়া গড় ব্যাসের অর্ধেক। এখন ফেসের যে কোণটা, এই কোণকে আমরা বেটা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? ফেসের কোণ কি দ্বারা প্রকাশ করি? বেটা দ্বারা। তাহলে বেটা সমান কত ডিগ্রি? 12 ডিগ্রি। এবার কোশ্চেন স্যার, ফেসের চওড়া গড় ব্যাসের অর্ধেক, মানে ফেসের চওড়া হবে গড় ব্যাসের অর্ধেক। ফেসের চওড়াকে আমরা কি বলি? বি, আর গড় ব্যাস কত? ডি, ডি কত হবে? অর্ধেক। তাহলে বলছে ফেসের চওড়া গড় ব্যাসের কত হবে? অর্ধেক। ওকে, এখন এই যে ডিটাকে আপনি বড় ডি দিতে পারেন, বড় ডি দেন, ছোট ডি না দেয় ভালো। গড় ব্যাসের অর্ধেক। আর এখন যদি এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখেন ডি বাই 2 মানে কত? 0.5 ডি। আপনি এভাবে করে দিতে পারেন, ওভাবে রাখতে পারেন, নো প্রবলেম। বলছে অক্ষীয় চাপ কত? 0.9 নিউটন পার মিলিমিটার স্কয়ার এবং ঘর্ষণ সহগ এত। এখানে বলছে অক্ষীয় চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? আমরা কত স্যার? পিএন, মানে আমি এখানে নরমাল চাপ বলতে পারি। অক্ষীয় চাপ মানে যেটা নরমাল চাপ। তো এই যে অক্ষীয় চাপ মানে নরমাল চাপকে আমরা পিএন দ্বারা প্রকাশ, পি তে কি চাপ আর এন থেকে নরমাল চাপ। নরমাল চাপ কত দেওয়া আছে স্যার আমাদের? 0.09 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ঠিক আছে? তারপর কি ঘর্ষণ সহগকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি সবসময়। কি দ্বারা? মিউ সমান কত? 0.20। এখন এখানে দেখেন এটা যেহেতু নিউটন পার মিলিমিটার স্কয়ার আছে, তাহলে এখানে যে কিলোওয়াট আছে, কিলোওয়াট থেকে যদি আমরা ওয়াটে করি, আমাদের কিলো মানে কত? 1000। কিলো মানে কত? 1000। তাহলে 7.5 এর সাথে গুণ করতে হবে কত স্যার? 1000। এটা কত হবে স্যার? ওয়াট ফর ওয়াট। আগে ছিল কিলোওয়াট, এখন হয়ে গেছে কত? ওয়াট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। তা ডিজাইন করার জন্য আমরা প্রথমে যেহেতু স্যার আমাদের হর্স পাওয়ার দেওয়া আছে মানে এইচপি এর মান দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আমরা এইচপি এর সূত্র বলতে পারেন বা শুধু পি এর সূত্র বলতে পারেন। এটা হ্যাঁ, এটাকে আপনি এইচপি বলতে পারেন বা পিও বলতে পারেন, নট প্রবলেম, একই কথা। তাহলে এখন যেহেতু স্যার আমাদের এইচপি এর সূত্র কত? 2 পাই ইনটু বাই 45, সেইখান থেকে তাহলে এইচ প্রথমে আবার এইচপি এর মান বের করব। এইচপি এখন কথা হচ্ছে, দেখেন আমি ওইখানে এইচপি এর সূত্র লিখছি 2 পাই ইনটু বাই কত? 4500। এখন 4500 কখন হবে? যদি আমার কেজি মিটার বা কেজি সেন্টিমিটার এইভাবে যদি থাকে তাহলে 4500। আর যদি আমাদের এই যে নিউটন মিলিমিটার, যদি নিউটন মিলিমিটার থাকে তাহলে অবশ্যই স্যার 2 পাই nt বাই কত হবে স্যার? 60 হবে। ঠিক আছে? নিউটন মিলিমিটার থাকলে অবশ্যই 2 পাই nt বাই কত হবে? 60 হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। 2 পাই nt বাই কত হলো স্যার? 60। ওকে, তাহলে n নিচে 1 আছে, করজমান করেন। 2 পাই nt সমান 60 গুণিত হর্স পাওয়ার, এবং টিটা থাকবে এখানে, তাহলে 60 ইনটু হর্স পাওয়ার ভাগ 2 পাই n, অর্থাৎ টি সমান 60 ইনটু হর্স পাওয়ারের মান কত? এইচপি, এইচপি মান এই যে স্যার 7.5 ইনটু 1000 বাই 2 পাই ইনটু n। n মানে কত? n মানে কত? 900। এই যে আমার 900। তাহলে দেখা যাক এটা ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন করলে কত মান বের হয়?
তাহলে এটা হচ্ছে স্যার 60 গুণিতক 7.5 গুণিতক 1000 ভাগ ব্র্যাকেট 2 গুণিতক পাই গুণিতক কত 900 ব্র্যাকেট ক্লোজ। ওকে, এটা হচ্ছে স্যার 79.57। এটা হচ্ছে স্যার নিউটন মিটার। তাহলে আমি কি বললাম, যদি নিউটনে থাকে তাহলে আমার স্যার 2/nt কত হবে 60 হবে কিন্তু, ঠিক আছে, 2/nt/60 নিউটন থাকলে। এখন নিউটন মিটার থেকে, যেহেতু এগুলো মিলিমিটারে আছে, এগুলো সব মিলিমিটারে আছে, তা নিউটন মিটার থেকে একে মিলিমিটারে করব আমরা। তো মিটার থেকে মিলিমিটার করতে কত দ্বারা গুণ করতে হয় 1000 দ্বারা, তাই না? দেখি আমরা কত দ্বারা গুণ দিই 1000 দ্বারা। তো এটা বের হবে স্যার কত, t সমান সমান 79577.47 এটা নিউটন মিলিমিটার। তাহলে আশা করি স্যার আমরা টির মানটা সবাই বের করা বুঝে গেছি। ওকে, টির মান বের করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে টর্ক বের করব। যেহেতু আমার এখানে কোণ কিন্তু দেওয়া আছে টর্ক, যদি কোণ দেওয়া থাকে তার টর্ক বের করার জন্য সূত্র অ্যাপ্লাই হবে আমার কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে 2 নম্বরে আমরা কি বের করব, টর্ক টি সমান সমান মিউ ওমেগা আর কোসেক, ওটা কিন্তু কোসেক বেটা, কি বেটা, কোসেক বেটা। কিন্তু এখানে টির মানটা আমরা বের করছি, তাহলে এখানে দেখেন আমরা এখান থেকে তাহলে এখানে কিন্তু আমাদের আর এর মানটা বের হবে, ঠিক আছে। তাই এখন এখানে ডাব্লু আছে না, দেখেন ডাব্লু একটা মান আছে, তাহলে টি জায়গায় টি থাকলো, মিউ জায়গায় মিউ ইনটু এই যে ডাব্লু, তার ডাব্লুর মান কত 2 পাই আর বি পি। শুধু ডাব্লুর মান হলো 2 পাই আর কত বি পি, দেখছো, আর এর জায়গায় আর, এটা কত স্যার কোসেক বি। ওকে, এখন টি জায়গায় টি থাকলো, মিউ জায়গায় কত মিউ 2 পাই, এই যে আর আর যদি গুণ করা হয় কত হবে স্যার আর স্কয়ার, তাই না, আর স্কয়ার বি পি কোসেক কত হলো বি। আমরা এখানে প্রথমে টির মান বসাবো। টির মান এখানে যেটা বেরিয়েছে এটা 79577.47 ইনটু মিউ, মিউ মানে কত 0.20 ইনটু 2 ইনটু পাই ইনটু আর এর কোনো মান জানি না, আর স্কয়ার থাকলো ইনটু বি। বি সমান এখানে কত ডি আছে, দেখেন বি সমান 0.5 ডি। এখন তাহলে এই ব্যাস থেকে যদি ব্যাসার্ধ আসতে চাই, ব্যাস থেকে যদি ব্যাসার্ধ আসতে গেলে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 0.5 ডি কে ভাগ দিতে হবে কত দ্বারা, 2 দ্বারা, তাহলে 0.25 আর। তাহলে ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আবার একটা ভালো করে কথা বুঝেন, যদি আমরা ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে সেটা কিন্তু ব্যাসার্ধ হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে। তখন আর ডি কিন্তু আর ডি থাকবে না, সেটা ডি হয়ে যাবে কত আমার আর হয়ে যাবে, কিন্তু মাথা রাখেন। আবার আপনারা ভাববেন না ডি সমান 2 আর, 2 আর করলে কিন্তু এখানে কোনো কাজ হবে না, এটা অলরেডি ব্যাস আছে, ব্যাসটি কারণ ব্যাসার্ধে যাব, তাহলে কি একে কি দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তো 0.5 কে 2 দ্বারা ভাগ করলে ওটা অলরেডি কি হয়ে যাবে, ব্যাসার্ধে পরিণত হয়ে যাবে, 0.25 আর হয়ে যাবে কিন্তু, কথা বুঝেছো? ওকে, তাহলে এখানে আমাদের বি এর মান কত 0.25 কত আর ইনটু পি, পি এর মান কত দেওয়া আছে দেখো, প্রেসার 0.09 ইনটু কোসেক, এই যে আমার সেই কোসেক, আর বি মান কত ডিগ্রি 12 ডিগ্রি, বি মানে কত ডিগ্রি আমার 12 ডিগ্রি, ঠিক আছে। এখন এই পাশে যা ছিল 79577.47, এটা ক্যালকুলেশন করো। তাহলে প্রথম কত আছে 0.20 গুণিতক কত 2 গুণিতক কত পাই গুণিতক আর আর করা দরকার না, আরেকটা কাজ করে নিতে পারেন, এই আর স্কয়ার আর গুণ করলে কত আর কিউব কে লিখে দিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে পাই বার কত 0.25 গুণিতক 0.09 গুণিতক, অবশ্যই এখানে ব্র্যাকেট দিবেন 1 ভাগ, কারণ এখানে কোসেক কিন্তু আমরা ক্যালকুলেটর পাবো না, কোসেক সমান 1 ভাগ sin মানে হলো কোসেক, তাহলে 1 ভাগ এখানে কত দেব sin কত ডিগ্রি 12 ডিগ্রি, এই যে 12 ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে
0.13 কত আসে 13 ওটা থেকে ভাগ দেন 79577.47 ভাগ 0.13 সমান কত কিউব r কিউব। আর একে যদি ভাগ দেন আপনারা 79577.47 ভাগ 0.13 একে ভাগ দিলে আসছে একে যা আসবে 612134.38 এরপরে কিউব এর বিষয়ে কত হবে রুট ওভার কিউব এটা কার মান r এর মান। তাহলে একে শিফট থেকে রুট দিলে কত আসবে রুট ওভার কিউব অ্যানসার সমান এটা হচ্ছে স্যার 84.90 এটা হচ্ছে কার মান গেল স্যার r এর মান এত মিলিমিটার। এই কিন্তু আমার একটা অ্যানসার, ঠিক আছে একটা আমাদের অ্যানসার। আর বইতে কিন্তু স্যার আপনাদের এখানে এই যে কনসেপ্টটাতে স্কিপ করছে ওটা কিন্তু করা যাবে না, বইতে কিন্তু ভুল করা আছে, ঠিক আছে ওটা সঠিক করে নিতে হবে। এখন আমরা b এর মান বের করব অর্থাৎ b সমান 2.5 আর 0.25 আর হ্যাঁ তাহলে 0.25 আর r এর মান কত r এর মান তো এটা 84.90 ব্যাস এর সাথে গুণ করে দাও 0.25 এটা হচ্ছে স্যার 21.22 ওকে তাহলে 21.22 পেয়ে গেলাম। তাহলে এটা আরেকটা आंसर, তাহলে বি আর পেয়ে গেলাম, বিও কিন্তু আমার পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখেন এখান থেকে আমরা আর এর মান আর এর মানটা বের করতে চাচ্ছি। দেখেন আমাদের এখানে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে আপনার 2 নাম্বার, এটা 3 নাম্বার আসেন। দেখেন যেহেতু আমাদের বেটা দেওয়া আছে, বেটা মানে কি কোণ দেওয়া আছে আমাদের, ঠিক আছে ফেস কোণ দেওয়া আছে কত 12 ডিগ্রি। তাহলে sin বেটা সমান সমান r1 r বাই b বাই কত 2, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এবার এখান থেকে আমরা যেভাবে হোক এখান থেকে আমরা b এর মান জানি, বড় r এর মান জানি, আর 1 এর মানটা আমরা বের করব, ঠিক আছে তাহলে ওটা করতে গেলে কি করতে হবে ক্রস গুণন করতে হবে। হ্যাঁ তাহলে r1 বড় হাতে r সমান সমান b বাই 2 sin কত স্যার বেটা। তাহলে এখানে r1 টা থাকলো, এটা মাইনাস হয়ে গেলে প্লাস হবে, তাহলে b এর মান কত, এই যে b এর মান আমরা বের করছি 21.22 ভাগ কত 2, তাহলে এখানে কত থাকলো sin b মানে কত 12 ডিগ্রি ইনটু এটা আছে মাইনাস r অবশ্যই গেলে প্লাস r, কিন্তু r এর মানটা কত, r এর মানটা আমরা কত বের করছি 84.90, অবশ্যই কিন্তু 84.90 কিন্তু যোগ হয়ে গেল, তাহলে এখানে r এর মান কত আমার বের হবে। তাহলে r এর মান কত বের হবে এটা একটু ক্যালকুলেশন করব। প্রথমে ব্র্যাকেটে দেব 21 ভাগ 22 ভাগ কত 21.22 ভাগ কত 2 ব্র্যাকেট ক্লোজ গুণিত sin তাহলে কত ডিগ্রি 12, ওকে তারপর প্লাস 84.90 এটা আসছে স্যার 87.10 কত 10। এই কিন্তু আমরা আরেকটা মান পেয়ে গেলাম, এটা কোন r1 এর মান পাইলাম, ঠিক আছে r1 এর মান পাওয়ার পরে এখন আমরা কিন্তু আমরা r2 এর মান বের করব। তবে আমি এখানে এটা মুছে দিলাম, যেহেতু এটা অলরেডি আপনারা দেখে ফেলছেন, আমি এখানে এটা মুছে দিয়ে এখানে r2 এর মানটা বের করে দেব, ঠিক আছে এই আমি এটা মুছে দিলাম আর কি এখানে আপাতত। তাহলে আমার r1 বের হলো, এবার r2 বের করব, ঠিক আছে ওকে। তাহলে r2 বের করার জন্য আমাদের sin বেটা আরেকটা সূত্র আছে, দেখো যে sin বেটা সমান সমান কত r মাইনাস কত r2 বাই b বাই কত 2, এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যেটা আমি r2 মান বের করব তাহলে ক্রস গুণন করে এটা এর পাশে এটা এর পাশে, তাহলে r মাইনাস r2 সমান সমান স্যার b বাই 2 sin কত হলো বেটা। যদি আমি r2 মান বের করতে r থেকে r থাকলো এটা প্লাস এখানে আসলে হবে মাইনাস b বাই 2 sin b, আর এটা মাইনাস অবশ্যই গেলে কত হবে প্লাস কত r2, তাহলে r এর মান কত 84.90 মাইনাস b এর মান কত বেরিয়েছে স্যার 21.22 ভাগ 2 sin বেটা মান কত ডিগ্রি ছিল আমাদের 12 ডিগ্রি, এখানে দেওয়া আছে 12 ডিগ্রি সমান কত এটা r2 এর মান। তাহলে অতএব এর মানটা যেটা বের হবে এটা আরেকটা आंसर, এটা হলো আমাদের লাস্ট आंसर। তাহলে এখানে প্রথম কত 84.90 মাইনাস ব্র্যাকেটে 21.22 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ
ইন্টু সাইন কত ডিগ্রি 12 ডিগ্রি, ব্যাস এটা হচ্ছে স্যার 82.69। 82.69। এখন দেখেন আমাদের R1টা হচ্ছে বাইরের আর R2টা কিন্তু আমার ভিতরের। হ্যাঁ, R1টা হলো আমার বাইরে। যদি আমাদের এইখানে আনসার ভুল না সঠিক আপনি নিজে বুঝতে পারবেন। যদি R1টা সবসময় কিন্তু বড় হবে কার তুলনায়, R2 এর তুলনায়, কারণ এটা হলো বাইরে, এটা হলো কত ভিতরে। এই ছিল স্যার আমাদের একটা ক্লাস ডিজাইন করা। ক্লাস ডিজাইন করতে কি কি মান বের করলাম আমরা? প্রথমত আমরা R এর মান বের করলাম, B এর মান বের করলাম, R1 বের করলাম, R2 বের করলাম। এটা আমার ক্লাস ডিজাইন করা। ঠিক আছে স্যার, আশা করি বুঝতে পারছি। আমাদের নেক্সট অঙ্ক দেখবো এবং নেক্সট অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এই অধ্যায় শেষ করব। আমরা কিন্তু আর কোনো অঙ্ক করব না এবং আগামী পার্টে কিন্তু আমরা সাজেশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকি অঙ্কটা দেখি। এবার অঙ্ক কি বলছে? একটি ইঞ্জিন প্রতি মিনিটে 550 বার ঘুরে। ঘূর্ণন সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। কত মিনিট? 550 rpm। প্রতি মিনিটে এতবার ঘুরে কৌণিক ক্লাসের সাহায্যে 50 অশ্ব শক্তি মানে হর্স পাওয়ার। হর্স পাওয়ার কত স্যার? 50 অশ্ব শক্তি। কৌণিক অ্যাঙ্গেল, যদি আমাদের কৌণিক অ্যাঙ্গেল বলা থাকে আর কি, কৌণিক অ্যাঙ্গেল কত ডিগ্রি? 40 ডিগ্রি। কৌণিক অ্যাঙ্গেলকে আমরা 2 বেটা দ্বারা প্রকাশ করি। কৌণিক অ্যাঙ্গেল কত দ্বারা প্রকাশ করি? 2 বেটা দ্বারা। তাহলে বেটা সমান সমান কত? বেটা সমান 2 টা ভাগ করে দেন, 40 ভাগ 2, তার মানে কত ডিগ্রি? 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা বেটার মান কত পেয়ে গেলাম? 20 ডিগ্রি। ওকে, আচ্ছা, যখন আমাদের 20 ডিগ্রি আসে তখন আমরা এখানে কিন্তু কোসেক থিটার মানটা বের করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি স্যার কোসেক বেটা সমান সমান কোসেক বেটা সমান কত ডিগ্রি? 20 ডিগ্রি। কোসেকের মানটা আমরা কিন্তু বের করে নিতে পারি। এটা আমরা অঙ্কের ভিতরে করতে পারি বা এখানে আমরা বের করে নিতে পারি, এখানে কোনো প্রবলেম না। তাহলে আমরা কোসেক তো ক্যালকুলেটর পাবো না, লিখবো 1 ভাগ sin। তাহলে 1 ভাগ sin কত ডিগ্রি? 20 ডিগ্রি। কত? 2.92। এটা বের করে নেওয়া ভালো। ঠিক আছে, কোন সমস্যা? আগে তো আমি বের করে নিই না, এবার বের করে নিলাম। তাহলে কণিকাটা 40 ডিগ্রি হয়ে গেল। বলছে এবার সর্বোচ্চ গড় ব্যাসার্ধ। বলছে সর্বোচ্চ গড় ব্যাসার্ধ কত? বড় হাতের আর সমান কত বলছে আমাদের? 30 সেন্টিমিটার। কি সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। তাহলে ঘর্ষণ অঙ্ক কত হলো? মিউ সমান কত? 0.25। ওকে, নরমাল চাপের তীব্রতা, নরমাল চাপ মানে Pn, নরমাল চাপের তীব্রতা Pn কত স্যার? 1.1 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ওকে স্যার, তো যেহেতু এখানে সবগুলো সেন্টিমিটার আছে, আমার কোন কনভার্টের কোনো দরকার নাই। আমার কি বলছে? ক নাম্বার বলছে কিলার সংযোজনের জন্য প্রয়োজনীয় অক্ষীয় বল। প্রয়োজনীয় অক্ষীয় বল মানে কত? ডাব্লুর মানকে আমাকে বের করতে হবে। আর বলছে স্যার ফেসের চওড়া বের করতে হবে। ফেসের চওড়া মানে কত স্যার? আমাকে b এর মান বের করতে হবে। এই দুইটা জিনিস আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে, আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখন প্রথমত স্যার আমাদের হর্স পাওয়ার সূত্রটা খেয়াল করতে হবে। যদি আমাদের নিউটনে থাকতো তাহলে হর্স পাওয়ারের সূত্র কিন্তু হইতো স্যার 2.80/কত? 60। কিন্তু আমাদের যেহেতু এটা কিসে দেওয়া আছে, যে আমাদের এগুলো স্যার কেজি সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা হবে 2.80/কত? 4500। তাহলে এক নম্বরে hp সমান সমান 2.80 কত হলো স্যার? 4500। এখন এখান থেকে আমরা টির মানটা বের করব। তাহলে 2.80 সমান সমান 4500 গুণিত কত? হর্স পাওয়ার। তাহলে টি সমান সমান এই স্যার 4500 গুণিত এইচপি এর মান কত? এইচপি এর মান কত? 50। এই যে স্যার আমি এখানে 50 দিয়ে দিলাম। আর 2 পাই n মানে কত? n মানে হলো 550। এখানে আমি 550 দিয়ে দিলাম। তাহলে t সমান সমান কত হয়? এটা খেয়াল করেন স্যার। তাহলে এখানে কত স্যার? 4500 গুণিত 50 সমান সমান ভাগ ব্র্যাকেটে 2 গুণিত পাই গুণিত 550 ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্যার 65.10। 65 কত? 10। এর কিন্তু স্যার এটা কিন্তু টি তে আছে। তাহলে টি, তাহলে এই যে টি মানে কি? আমাদের টি মানে লোড, তাই না? তাহলে এই যে টি এর মান কত হলো? কেজি লোড, কেজি মিটার। আর মিটার থেকে আমি কিসে করব? সেন্টিমিটার করব, কারণ এগুলো সেন্টিমিটারে আছে। মিটার থেকে সেন্টিমিটার গুলো 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 65 10 কেজি, এটা হলো সেন্টিমিটার।
মিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখন এটা বেরোনোর পরে আমরা যেটা বের করব সেটা ডাব্লুর মান বের করব। ডাব্লুর মান যেহেতু আমাদের এখানে ফেস কোণ দেওয়া আছে, তাহলে এখানে ফেস কোণ বের করতে তাহলে লিখবেন আবার এই সূত্র অ্যাপ্লাই করবেন। লিখবেন আবার T সমান সমান মিউ WA আর স্যার কোসেক বেটা। তাহলে এখান থেকে আমাদের কার মান বেড়ে যাবে, এখানে W এর মান বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে T জায়গায় T থাকলো, তাহলে W বাদে বাকিগুলো এই বিষয়ে ভাগ করে দেন। হ্যাঁ, তাহলে মিউ আর স্যার কোসেক B সমান সমান কত WA। তাহলে অতএব WA সমান সমান T এর মান কত? T এর মান যে বেড়েছে স্যার 65 ভাগ মিউ মান কত 0.25 ইনটু আর মানে ব্যাসার্ধ কত 30, ঠিক আছে? 30 ইনটু কোসেক বিটার মান আমরা বের করছি কত 2.92। তাহলে w এর মান এখানে বেড়ে যাচ্ছে আমাদের। তাহলে 65 10 ভাগ ব্র্যাকেটে 0.25 গুণিত 30 গুণিত 2.92 ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্যার 297.26 এত কেজি, কিন্তু লোড তাহলে এত কেজি আমাদের এখানে ডাব্লিউ মান কি হলো বেড়ে গেল। স্যার এবার খেয়াল করেন আমাদের এই যে স্যার আমাদের এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা কিন্তু আমরা আরেকভাবে কিন্তু লিখতে পারি। কি করে লিখতে পারি? এই সূত্র কিন্তু আরেকভাবে লেখা যায় যে 2 পাই মিউ তারপর হচ্ছে বি আর এটা আবার হচ্ছে পি বি আর স্কয়ার। দেখেন এই সূত্র যা, আবার এটাও কিন্তু আবার তাই, এটা কিন্তু সরাসরি সূত্র, ঠিক আছে? তাহলে আমরা ওইটা কিন্তু লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে t সমান সমান 2 পাই কত মিউ পি বি কত আর স্কয়ার। আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং যেহেতু আমরা বির মানটা বের করব, তো বির মানটা থাকবে এগুলো সব এখানে ভাগ হবে। t বাই কত 2 পাই মিউ তারপর পি কত আর স্কয়ার। তাহলে t এর মানটা কত? t এর মানটা হচ্ছে আমাদের এই 65 কত 10 ভাগ কত 2 পাই মিউ মান কত 0.25 পি মানে কি নরমাল লোড কত 1.1 আর মানে কত 30 এর স্কয়ার সমান কার মান বি। এই যে স্যার আর মানে কত আমার 30, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি। উপরে হলো কত 65 10 ভাগ ব্র্যাকেটে 2 গুণিত পাই গুণিত 0.25 গুণিত 1.1 গুণিত 30 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্যার 4.18। তাহলে অর্থাৎ b সমান 4.18 এত সেন্টিমিটার, ঠিক আছে স্যার? এই ছিল স্যার আমাদের অঙ্ক। স্যার এর ভিতর থেকে আশা করি স্যার আমাদের আর কোনো অঙ্ক আসবে না, আশা করি স্যার এই ভিতর থেকে আমাদের অঙ্ক চলে যাবে। তো আগামী ক্লাসে আমরা আমাদের এই টোটাল বইয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।